প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম এমন এক ধর্মের নাম, ইসলাম এমন এক জীবন বিধানের নাম, যেই ধর্ম, যে জীবন বিধান মানুষের জীবন ও রক্তের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা ক্রিয়েট করেছে। দুনিয়াতে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, হেফাজতের ব্যাপারে ইসলামের চাইতে কার্যকরী নীতি, ইসলামের চাইতে আদর্শ কোনো নীতিমালা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন প্রদান করতে পারেও নাই, কোনো কালেও তা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, ইসলামের দৃষ্টিতে রক্তপাত, ইসলামের দৃষ্টিতে মানব হত্যা, এটি হলো জঘন্যতম একটি কবিরা গুনাহ, একটি জঘন্যতম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ বা এই অপরাধের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। শরীয়তের দৃষ্টিতে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড, অর্থাৎ নিহত ব্যক্তির বদলায় ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাকে বলা হয় কিসাস। তবে এটি করবে ইসলাম স্টেট প্রশাসন। সাধারণ মানুষের এটা প্রয়োগ করার কোনো অধিকার নেই, যে আপনি চাইলেই একজনকে কিসাস করে ফেলবেন, এটা করা যাবে না। এটা করবে সরকার, প্রশাসন, ইসলামী ব্যবস্থা, জীবন ব্যবস্থা, তারা করবে এটা। তবে এটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা যেন মুসলমানের সমাজে মুসলমানের নীতি আদর্শগুলো আমরা ফলো করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করলো, অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা ক্রোধ, আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার গোসা, শুধু এতটুকু বলেই আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। আল্লাহ বলছেন, আমি তো ওই ব্যক্তির উপর ক্রোধান্বিত হই, রাগান্বিত হই, গুসান্বিত হই, পাশাপাশি ওই ব্যক্তির উপর আমার পক্ষ থেকে সর্বদা লানত বর্ষণ হতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দিতে পারতেন, কিন্তু এখানেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন, যেই ব্যক্তির উপর আমার ক্রোধ, যেই ব্যক্তির উপর আমার পক্ষ থেকে সর্বদা লানত বর্ষিত হয়, ওই ব্যক্তির জন্য আমি আখিরাতে রেখেছি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ শাস্তি। আল্লাহ এই জায়গায় চারটি কথা আল্লাহ বললেন। এক নাম্বার বললেন, যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। একটা হইলেই এনাফ। আল্লাহ যদি কারো প্রতি রাগান্বিত হন, আল্লাহ যদি কারো প্রতি ক্রোধান্বিত হন, তাইলে এই ব্যক্তির মুক্তির আর কোনো দিশা থাকতে পারে না। পাশাপাশি আল্লাহ বলছেন, শুধু ক্রোধান্বিত রাগান্বিতই নয়, বরং আমি ওই ব্যক্তির উপর সর্বদা লানত বর্ষণ করি। এখানে আল্লাহ ক্ষান্ত করতে পারতেন, এখানেই শেষ করেন। আল্লাহ বলছেন, দুনিয়ার জীবন ব্যাপারে তোমাদেরকে বললাম, এবার আখিরাতের ব্যাপারে শোনো। আখিরাতে যখন আমি ইনসাফের নীতি কায়েম করব, ওই ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তিটা কঠিন এবং ভয়াবহভাবে আমি আখিরাতের ময়দানে তাকে প্রদান করব। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে মানুষের রক্ত কেমন যেন একটা, এটা দেখতে পারলে আমরা আনন্দ ভোগ করি। আজকে আমাদের সমাজে ব্যবস্থা এমন হয়েছে, সম্প্রতি আপনারা অনেকগুলো রক্তপাতের ঘটনা দেখেছেন, মানুষ হত্যার ঘটনা আপনারা শুনেছেন, যেগুলো ইসলামের ইতিহাসে বর্বরচিত ইতিহাসকে আবার দ্বিতীয়বার স্মরণ করায়, জাহেলিয়াতকে স্মরণ করায়। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে আমি চেষ্টা করব আমার আজকে সংক্ষিপ্ত খুতবায় মানুষ হত্যার কি ভয়াবহ পরিণতি, এই জিনিসগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হতে পারে আজকে এই কথাগুলো আপনার কর্মকহরে পৌঁছার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আজকে আমরা গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন, ইসলামী শরীয়তে একজন মানুষের রক্ত এবং তার জীবনের কত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস 2564 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লু মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আল্লাহর নবী একটা চমৎকার উসুল বলে দিয়েছেন, একজন মানুষ মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার ভাইকে হেয় জ্ঞান করবে, খারাপ ভাববে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। কেউ যদি একজন মানুষ আরেকজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মানুষটা খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে তার অপর ভাইকে তুচ্ছ জ্ঞান করে, হেয় জ্ঞান করে, এতটুকুই যথেষ্ট। একজন মুসলিমের উপর একজন মুসলমানের ইজ্জত, জান, মাল, ইজ্জত, আবরু আল্লাহর নবী বলেছেন হারাম। তুমি একজন মানুষের ইজ্জত নষ্ট করতে পারো না, এটা তোমার উপর হারাম। একজন মানুষের জানের ক্ষতিপূরণ করতে পারো না, এটা তোমার উপর হারাম। একজন মানুষের মাল সম্পদ তুমি ধ্বংস করতে পারো না, এটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে আল্লাহর নবী জান, মাল, ইজ্জত, আবরুকে আল্লাহ তাআলা এক অপর মুসলমান আরেকজন মুসলমানের উপর হারাম করে দিয়েছেন, যেন সে কোনোভাবে একজন মুসলমানের ইজ্জত নষ্ট না করে। কারণ কেউ যদি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করে, তো সে হারাম কাজ করলো। সে কি কাজ করলো ভাই? কেউ যদি একজন মানুষের মাল সম্পদ নষ্ট করে, তো সে হারাম কাজ করলো। এমনি ভাবে কেউ যদি একজন মানুষের জীবন নষ্ট করে, তাহলে সেও যে কাজটি করলো, এই কাজটি হলো ইসলামী শরীয়তে হারাম। প্রিয় ভাই আমার, বিজয় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বললেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান, নিরাপত্তা বিধান কায়েমে আল্লাহর নবী দীর্ঘ আলোচনা করলেন। দীর্ঘ আলোচনা করার পরে এবার বললেন, না তাদরুনা আইয়ি ইয়াউমিন হাযা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হাত্তা যান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়াসমিহি ফাকালা লাইসা বিয়াউমিহা নাহরি قلنا بلى يا رسول الله قال فأي شهر هذا قلنا الله ورسوله أعلم قال ليس بذي الحجة قلنا بلى يا رسول الله قال فأي بلد هذا قلنا الله ورسوله أعلم। এরকম করে আল্লাহর নবী দীর্ঘ একটা হাদিস বললেন। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা কি জানো আজকে যেই দিন, এই দিনটি কোন দিন তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম তো জানেন, কিন্তু তারা বলছেন না। তারা মনে করছেন আজকের যেই দিন, এই দিন সম্পর্কে মনে হয় নবীজি বলবেন না, অন্য কোন দিনের অবতারণা হয়তো আল্লাহর নবী করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম স্বভাবগত জবাব দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ধারণা করলাম আল্লাহর নবীজি হয়তো অন্য কোন দিনের কথা বলবেন, অন্য কোন তারিখের কথা বলবেন, এই জন্য আমরা কিচ্ছু বলিনি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে কি ইয়াউমুন নাহার নয়, আজকে জিলহজের 10 তারিখ নয়, কুরবানির দিন নয়, হজের দিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা তো ইয়াউমুন নাহারের দিন। নবীজি আমার এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, ও সাহাবীরা বলো তো দেখি এটা কোন মাস? সাহাবারা আগের মতোই উত্তর দিয়ে বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, এটা কি জিলহজ মাস নয়? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিলহজ মাস। আল্লাহর নবী বললেন,
সাহাবীরে, ও আমার সাহাবারা, এটা কোন শহর? আল্লাহর নবীর এই কথার প্রতি উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের এই কথার পরে আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, এটা কি মক্কা শহর নয়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, হ্যাঁ মক্কা শহর। এমনি ভাবেন আল্লাহর নবী বারবার প্রশ্ন করছেন। এবার আল্লাহর নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, নিশ্চয়ই তোমাদের জান মাল সম্মান বিনষ্ট করা তোমাদের উপর এরূপ হারাম যেরূপ তোমাদের জন্য আজকের দিন, এই মাস, এই নগরীর পবিত্রতা নষ্ট করা হারাম। যেমনি ভাবে তোমাদের জিলহজের 10 তারিখ, দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট দিন হলো ইয়াউমুন নাহর। জিলহজের 10 তারিখ সবচেয়ে উৎকৃষ্ট দিন। এই দিনের সম্মান নষ্ট করা যেমন তোমাদের উপর হারাম, মক্কা নগরীর, মক্কা শহরের সম্মান নষ্ট করা যেমন তোমাদের উপর হারাম, ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের সম্মান নষ্ট করা যেমন তোমাদের উপর হারাম। একজন মানুষের ইজ্জত, আবরু, সম্মান এবং তার জান ক্ষতি করা ঠিক তেমনি ভাবে তোমাদের উপর আমার পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। শুধু এখানেই থাক না, আল্লাহর নবীজি কথা বলেছেন, সাহাবীরা রে, আজকে যারা তোমরা আমার সামনে উপস্থিত আছো, যাদেরকে আমি আজকে এই ঘটনাগুলো শোনালাম, যাদের কাছে আমি হারামের বর্ণনা শোনালাম, তোমরা যত কাল বাঁচবে, তোমরা তোমাদের পরবর্তী লোকদের কাছে কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জান, মাল, ইজ্জত এগুলো নষ্ট করাকে হারাম করে দিয়েছেন। ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই কথা পৌঁছাইতে থাকবে, তোমাদের মাধ্যমে, তাদের মাধ্যমে, তারপরের মাধ্যমে, তারপরের মাধ্যমে, একেবারে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা পৌঁছায়। মানুষের কাছে মানুষের জান, মাল, ইজ্জত নষ্ট করা আল্লাহর পক্ষ থেকে হারাম। শুধু এখানে শেষ না, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল্লাহকে সম্বোধন করে বললেন, বাইতুল্লাহ রে, মা আযমাতি ওয়া আযমা হুরমাতি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। বাইতুল্লাহ রে, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তবে শুনে রাখো, একজন মুমিনের মর্যাদা যত, তোমার মর্যাদা কিন্তু তত নয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে লক্ষ্য করে বলছেন, সুনানে তিরমিজির হাদিস 2032 নম্বর হাদিস। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইতুল্লাহ রে, তুমি কত সম্মানী, কত মর্যাদাশীল, তবে একজন মুমিনের যে মর্যাদা আল্লাহ তাআলার নিকট তোমার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, একজন মানুষ যখন একজন মানুষকে নিহত করে, তখন কেবলমাত্র একজন মানুষকেই সে নিহত করে না, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় সে যেন গোটা পৃথিবীকে নিহত করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারে, অর্থাৎ অন্যায়ভাবে একজন মানুষকে যদি কেউ নিহত করে, তাহলে তার যে অপরাধ, এই অপরাধের মাত্রা হলো পুরা দুনিয়ার সমস্ত মানুষকে নিহত করলে যেই পরিমাণ গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ। চিন্তা করতে পারেন, জেদের বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে, নফসের তাড়নায়, নানান কিছুর সামনে প্রলোভন দেখিয়ে, স্বপ্ন দেখে আমরা যখন মানুষ হত্যা করার এই নিষ্ঠুর নির্মমতায় নেমে উঠছি, তখন যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমাদের মনে থাকতো, আমাদের স্মৃতিস্পটে যদি ভেসে উঠতো, আল্লাহর নবী আমাদের জন্য কি বলে গিয়েছেন, মনে হয় না মানুষ এত নির্মম ভাবে আরেকজন মানুষকে হত্যা করতে পারতো। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের কি হয়ে গেল? আগেকার মানুষ তো এরকম ছিল, একটা ফ্ল্যাটে যদি, একটা গ্রামে যদি একজন মানুষ এমনিতেই মারা যেত, দিনভর মানুষেরা খাবার তাদের পেটে ঢুকতো না। হাইরে, এই মানুষটা চিনতাম, এই মানুষটা মারা গেল, আহারে এই মানুষটা মারা গেল, শুধু হায় আফসোস,
এই আফসোস করতে করতে তার দিন চলে যেত। আজকে অবস্থা কি হয়েছে, মানুষটাকে মানুষের নিজের হাতে আরেকজনকে জবাই করে দেয়, মানুষ নাকি মানুষের নিজের হাতে আরেকজন মানুষকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে, মানুষ নাকি মানুষকে পাথর দিয়ে থেতলে জনসম্মুখে আজকে নিহত করছে। কোন দুনিয়ায় আমরা বসবাস করছি? আহারে, জীবনভর শুনলাম সন্তানের জন্য মায়ের দরদের কথা, জীবনভর শুনলাম সন্তানের জন্য বাবার দরদের কথা, মা নাকি সন্তানের জন্য সবচেয়ে বেশি দরদি। আর কোন দুনিয়ায় এসে পড়লাম, যেই দুনিয়ায় এখন পরকীয়ার সেই লোককে সামলাতে না পারে, বাবার কাছে মেয়ে বলে দিবি বলে আজকে সেই মা, এত মমতাময়ী মা সন্তানকে নিজের হাতে হত্যা করে, আবার সেই জায়গা নাকি মসজিদে ছাদে রেখে আসে। এই ঘটনা আপনারা শোনেন নাই? ময়না ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা আলোচিত সমালোচিত, যে ঘটনা তদন্ত এখনো শেষ হয়নি, তবে সার্বিকভাবে এলাকাবাসী এই কথাই বলছে, পরকীয়া সম্পর্ক হওয়ার কারণে চাচার সাথে এই জিনিস এই মেয়ে দেখে বলেছে, বাবাকে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে জরুরি কথা আছে। এই ঘটনা যখন মা জেনে গেছে, না সর্বনাশ, আমার ব্যাপারে খারাপ হয়ে যাবে, আমি খারাপ হয়ে যাব, এই মেয়েকে শেষ করে ফেলো। চাচা আর মায় মিলে মেয়ে শেষ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? করছে তো করছে, এমন জায়গায় রাখছে মসজিদের ছাদে, যাতে করে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলো সবচেয়ে বেশি ফেসে যায়। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তাদেরকে যেন হাসানো যায়, এই জন্য মসজিদের সাথে রেখা তারা একেবারে নিরপরাধ সেজে গেছে। আমাদের ইনভেস্টিগেশন চলছে। জাতীয় শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেহেতু আমি খতিব ফাউন্ডেশন, ইমাম ফাউন্ডেশন নিয়ে কাজ করি, আমি এই সংগঠনের সারা বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সংগঠনের পক্ষ থেকে ইনভেস্টিগেশন চলছে। আমরা আমাদের তথ্য যা পাচ্ছি খুব লোভনীয়, এমনটা যদি হয় তাহলে কি হবে এটা আমরা বুঝতে পারি না। আল্লাহ আমাদের এই সমাজকে আরো সুন্দর করে দিন, সবাই বলি আমিন। হায় আফসোস, কিছুদিন আগেও আমরা 10-12 বছর আগে, আমার বয়স তো 40, নবুয়তের বয়স চলে, 10-12 বছর আগে আমরা এইরকম পরকীয়া খবর এতভাবে শুনি নাই, বাজেভাবে শুনি নাই, এত পরকীয়ার খবর শুনি নাই যা এখন শুরু হচ্ছে। ঘরে বিবি রেখে আরেক জায়গায় পুরুষেরা পরকীয়া করছে, ঘরে জামাই রেখে বিবিরা আরেক জায়গায় পরকীয়া করছে। বিশেষ করে যে সমস্ত ভাইরা আমার বিদেশ চলে যায়, এদের ঘরের কি অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। কথা কম ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাইরে লাক্সারিয়াস জীবনের জন্য তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। জিজ্ঞেস করবে না আল্লাহ, লাক্সারিয়াস জীবনের কথা জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি কি করতেছো এই ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। তুমি একটু ভালো ঘুমাবা, টুপ্লেস বাড়িতে ঘুমাবা, একটা প্রিমিয়াম কিনবা কমপক্ষে, এর জন্য তুমি যা করছো এখন, তোমার এই পরিবার কার কাছে দিয়ে গেছে? এই পরিবারগুলো এখন কার কাছে গিয়ে গেছে? অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে যে হযরত আনসারী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা উত্তর দিয়েছিলেন। অনেকে জিজ্ঞেস করে, যারা দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে এক চিল্লায় যান, 30 দিনে যান, 5 দিনে, 7 দিনে যান, পরিবারের কি খবর? আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, তুমি যে বিদেশ গিয়ে 3 বছর থাকো, তুমি তোমার বহুরে কোন ব্যাংকে জমা দিয়ে যাও? নাউজুবিল্লাহ বলবেন না? আরে এ তো পরিবার দেশের মধ্যে আছে, যে কোনো সময় যে কোনো কাজে বাসায় আসতে পারে। শরীয়তের কোনো বিধিবিধান নাই যে 40 দিন থাকাই লাগবে, 39 দিন বাসায় আসা যাবে না, এরকম কোনো বিধান আছে নাকি? না, আসতে পারবে বাসায়। কিন্তু বাড়িতে যেখানে আপনি আছেন, টাকার জন্য যে জায়গা আপনি চলে যাচ্ছেন, ফ্যামিলিকে একেবারে মরুভূমিতে ফেলে, এই ফ্যামিলির কোনো খোঁজ খবর আপনার আছে? শুধুমাত্র ফোন করলে খোঁজ খবর হয় না, যার মাধ্যমে আপনি খোঁজ খবর নেন, খোঁজ নিয়ে দেখেন, সেই আপনার সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি তো বলি, দেশে থাকেন, অটো চালিয়ে খাবার খান, কুলি মজদুরি দিয়ে খাবার খান, দৈনিক রোজগার করে খাবার খান, ফ্যামিলির সাথে থাকেন,
যে কয়টি আল্লাহ আপনি খাবার হালাল ভাবে বাংলাদেশে থেকে কামাই করছেন, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। কথা বল ঠিক কিনা? বিদেশ তো কিছু মানুষ তো এরকমও আছে, আফসোস, নিজেরা পুরুষেরা হাতে চুরি দিয়ে বাংলাদেশে বসবাস করে তাদের মেয়েদেরকে, তাদের বউদেরকে বিদেশে পাঠিয়ে দেয়। আমার জানা মতে আমার গ্রামে অনেক মানুষ আছে, আপনারা এদিকে নাই, আমার কথা বলতেছেন। এরা কেমন পুরুষ, কেমন পুরুষ! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ফিতনা থেকে আমাদেরকে, এই সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন পুরা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করলো সে যেন তাবৎ জাহানের সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি বাঁচিয়ে দিলেন, কেউ একজন কাউকে মারতে গেল, তাকে প্রাণে মেরে দিবে, আপনার শক্তি সামর্থ্য আছে বা যে কোনো ভাবে আপনি সেই মানুষটাকে প্রাণে বাঁচিয়ে দিলেন, তাহলে আপনি শুধু ওই মানুষটাকেই বাঁচান নয়, বরং পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তবে তিনটি কারণে, তিনটি অপরাধের শাস্তি স্বরূপ ইসলামী শরীয়তে হত্যা বৈধ রেখেছে। তিনটি অপরাধ। কয়টি অপরাধ? আওয়াজ করে বলেন, কয়টি অপরাধ? তিনটি অপরাধ। সহিহ মুসলিম 1676 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা ইয়াহিল্লু দামু মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কোন মুসলমানকে হত্যা করা ততক্ষণ পর্যন্ত জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তবে তবে তিনটি কাজের শাস্তি স্বরূপ, তবে তিনটি কাজের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে অপারেশন করা হয়েছে। এই তিনটি কাজ কি? রাসূলুল্লাহ বলেন, কেউ যদি কাউকে নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে তাহলে সেই হত্যার শাস্তি হলো তার বদলায় হত্যা করা। কেউ যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে তাহলে ইসলামের বিধান হলো দুনিয়ার তাবৎ জাহানের মানুষকে সাক্ষী রেখে এটা বোঝানো যে তুমি যেই কাজ করেছো এই কাজ কত গর্হিত কাজ, কতটুকু খারাপ কাজ। আরো যদি 20 জন মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি হয় যে আমাকে কেউ যদি এরকম করে আমিও মেরে ফেলবো মানুষকে, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য ইসলাম বলেছে বাইতুল মুকাররমের চত্বরে যাও। বাইতুল মুকাররমের চত্বরে গিয়ে ইসলামী প্রশাসন কর্তৃক এই প্রয়োগের বিধান দিয়েছে, সাধারণ মানুষের কাছে নয়। ইসলামী স্টেট এই প্রয়োগ করবে, প্রশাসন প্রয়োগ করবে। বাইতুল মুকাররমের চত্বরে গিয়ে একবারে সেখানে গিয়ে তাকেও কিসাস নেওয়া হবে, হত্যা করা হবে। এই হত্যা দেখার পরে আরো যে লাইভ ক্রাশ যদি হয়, টিভি চ্যানেলগুলো সেগুলো ফলো করে প্রচার করে, ইউটিউব চ্যানেলগুলো প্রচার করে, ফেসবুক ইউটিউবের মধ্যে প্রচারিত হয়, তাহলে দেখা যাবে আরো যে 20 জন মানুষ এরকম চিন্তা করতেছিল আরেকজনকে মেরে ফেলবে, সে বলবে অন্তত মারণ যাইব না রে, অন্তত কি করণ যাইব না, মারণ যাইব না, মারলে বাইতুল মুকাররমে আমারও ঘটনাটা এমনই করবো। কথা কর না। একজনকে শাস্তি দিয়ে আপনি আরো 20 জনকে বাঁচিয়ে দিলেন, এর নাম হলো ইসলামের শাস্তি, এর নাম হলো ইসলামের শাস্তি। এই বিধান ইসলামে রেখেছে। ইসলামী স্টেট এটা কায়েম করবে, প্রশাসন কায়েম করবে, এটা প্রয়োগ করবে। 2 নাম্বার হলো কোন বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, কোন বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে ইসলামী স্টেট এই বিধান কায়েম করবে, ইসলামী শরীয়ত এই বিধান কায়েম করবে, প্রশাসন প্রয়োগ করবে। সাধারণ মুসলমান নয়, সাধারণ মানুষেরা নয়, কোন সংগঠনও করতে পারে না, কেবলমাত্র প্রশাসন আইনের মাধ্যমে এই প্রয়োগ করবে। ব্যভিচার যদি কোনো পুরুষ করে, বিবাহিত পুরুষ, তাকে হত্যা করা হবে। কারণ ব্যভিচার এটা খুব খারাপ কাজ না ভালো কাজ? জঘন্যতম খারাপ কাজের মধ্যে একটি কাজ হলো ব্যভিচার। আবার তাও যদি হয় কোনো বিবাহিত পুরুষ যদি এই কাজ করে,
এটা করার মাধ্যমে কি হবে? এই যে আজকে আমাদের সমাজে নানান ধর্ষণগুলো আমাদের সমাজে মামলা চলে আছে, ধর্ষক দেখেন আজকে আমাদের আদালতে দৌড়ায়, জেল হাজতে আছে মোটামুটি 20 বছর, 17 বছর, 16 বছর। ও বেচারা দর্শকের আর ফাঁসি হয় না, দর্শকের কোনো বিচার হয় না, খালি আদালত চক্করে ঘুরে। এরকম আছে না নাই? আছে না নাই? বিচার পায় না, বিচার হয় না। ওইদিকে দর্শিতা তার হায়াত শেষ হয়ে মারা যায়, দর্শক বেচার কোনো বিচারই হয় না। এই বিচার না হওয়ার কারণে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই, এরাও এই সাহসটা পেয়ে যায়, কি আর বিচার হবে, ক্ষমতার বলে, টাকার বলে, কাল বাদে পরশু আমি আবার ফেরত আসবো। কথা বল না, ঠিক না? যার দরুন এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি একজন দর্শককে বাইতুল মুকাররমের চত্বরে এরকমটি করা যেত, তাহলে আমার মনে হয় আরো 100 জন দর্শক, যারা দর্শন করার জন্য মনে মনে প্ল্যানিং করছিল যে 14ই ফেব্রুয়ারি কবে আসবে, 31st নাইট কবে আসবে, আমি আমার সঙ্গী কিনে নিয়ে এরকম উল্টাপাল্টার চিন্তা যারা করতেছিল, তারা ফোন করে বলবেন, আরে এই কাজটা আর করা যাবে না, অন্য কাজের প্ল্যানিং কর। এই কাজ যদি করি আর প্রশাসন যদি জানতে পারে, আমি যদি ধরায় পড়ি, তাহলে ছোট মসজিদে নয়, বাইতুল মুকাররমের চত্বরে আমার খবর আছে। কথা বল ঠিক কিনা? এরকম একটা যদি হয়, একটা যদি হয়, কত আইন বাংলাদেশে হলো, ক্রস ফায়ারের আইন বাংলাদেশে হলো, মদ পাইলে, মাদক পাইলে ক্রস ফায়ারও বাংলাদেশে হয়েছে, হয় না? হয় নাই? হয়েছে। জঙ্গি তামসা দিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে, উলামাদেরকে নানান রকমের উল্টাপাল্টা কাজ করে দেওয়া হয়েছে। এই সমাজে আজকেও দেখা গেছে যে আমাদের এই বাংলাদেশের সূর্য সন্তান তরুণ আলেমেদিন মুফতি রাজাউল করিম আবরার সহ আরো কয়েকজন তরুণ প্রতিভাবান আলেমদেরকে নামে আজকে কিন্তু আবার নতুন সেই স্ক্রিপ্ট, পুরনো স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছে, জঙ্গি মামলা, আলেমদের নামে জঙ্গি মামলা। আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই, 24 পরবর্তী বাংলাদেশে এই পুরনো স্ক্রিপ্ট যেন আর না চলে। কথা ঠিক কিনা? আলেমদের নামে উল্টাপাল্টা মামলা দেওয়ার সুযোগ যেন আর না পায়। মুসলমান সবাই একযোগে প্রতিবাদ করা লাগবে। আপনি যদি মনে করেন আজকে এই আলেমরা দিছে, আমার কি, কালকে যে আপনারা দিবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলছি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম বলছে 3টা কাজের জন্য হত্যা করা যাবে। 1 নাম্বার বলছিলাম, যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে, সে হত্যার দায়ে তাকে কিসাস নেওয়া হবে, হত্যা। কোন বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে তাকে তার কিসাস নেওয়া হবে, হত্যা। 3 নাম্বার হলো, যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে তার কিসাস নেওয়া হবে, হত্যা। এই আইনটা কি আমার না আল্লাহ? একটু জোরে বলবেন, জোরে, এটা আমার না আল্লাহ? আপনার ভালো না লাগলেও এটাই সঠিক। কথা কোন ঠিক না? আপনার কাছে পছন্দ না হলেও এটাই সঠিক। আপনার বুঝে না আসলেও আপাতত মেনে নেন যদি মুসলমান হন। কারণ ইসলামের কোন বিধানের উপর অঙ্গুলি প্রদর্শন করা আপনার উপর জায়েজ নয়, হারাম। আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান আল্লাহ জেনে বুঝেই দিয়েছেন মানবতার কল্যাণের জন্য। আপনি যদি মনে করেন এইটা কেমন লাগে, এতটুকু বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মানব ইতিহাসে সর্বপ্রথম যে হত্যা করেছিল, মানব ইতিহাসের যে হত্যা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল, হযরত হাবিল আর কাবিল। যে কাবিল হত্যা করেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাবৎ জাহানের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যার কাজে নিয়োজিত হবে, এই অপরাধে যুক্ত হবে, এর একটা অংশ কাবিলের আমলনামায় আল্লাহ যুক্ত করে দেবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো গুনাহের কাজ আরম্ভ করে, এই গুনাহের কাজ যত যাবত পর্যন্ত জারি থাকবে, এর একটা অংশ যে এই কাজটা শুরু করলো, তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এবার আপনি চিন্তা করবেন, যদি কেউ কোনো গুনাহের কাজ শুরু করে, একটা গুনাহের কাজ শুরু করলো, এটা আল্লাহদ্রোহী,
খোদাদ্রোহী কোনো কাজ শুরু করলো, সে তো মারা গেছে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম যদি 100 বছর পর্যন্ত সেই জায়গায় গুনাহের কাজ জারি রাখে, তো যেই কাজটাকে উদ্বোধন করে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত মরণ তার 100 বছর পর্যন্ত তার আমলনামায় এই গুনাহের একটা অংশ আল্লাহ তাআলা লিখে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 6863 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি ঝামেলা, হত্যা করা, রক্তপাত এমন একটি ঝামেলা, যেই ঝামেলা এতটা কঠিন, আল্লাহ তাআলা এই ঝামেলা আর শেষ করবেন না, এই ঝামেলা আর শেষ করবেন না। তার মানে হলো, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এই গুনাহকে আল্লাহ মাফ করবেন না, এই ঝামেলাকে শেষ করবেন না, মানে হলো আল্লাহ তাআলা এই গুনাহকে আর মাফ। কত কঠিন কথা! শিরকের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো মানুষ হত্যা, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এজন্য এই মানব হত্যার যে শাস্তিগুলো আছে, আমরা একে একে অল্প সময়ে সেই শাস্তিগুলোর কথা শুনতে থাকি। 1 নাম্বার শাস্তি হলো, কেউ যদি কাউকে হত্যা করে, তার মন থেকে আল্লাহ তাআলা প্রশান্তি উঠায় নেন। কেউ যদি কোনোদিন কাউকে হত্যা করে, তার মনে যতদিন সে বেঁচে থাকবে কোনোদিন শান্তি অনুভব করতে পারবে না। যত কুরমা, পোলাও, বিরিয়ানি আর ডুপ্লেক্সেই থাকুক না কেন, যত বড় বড় ফ্ল্যাটেই থাকুক না কেন, আর যত বড় গাড়িতেই সে, লাক্সারিয়াস গাড়িতেই সে চলুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই গিয়ে সে বসবাস করুক না কেন, যদি এমনটি হয় তাকে আর ধরা ছোঁয়ার বাইরে কেউ কোনোদিন আর তাকে ধরতে ভয় পারবে না, ছুঁইতেও পারবে না, বিবেক তাকে প্রতিনিয়ত তাড়িত করবে, মনে কোনোদিন সে শান্তি পাবে না। 1 নাম্বার শাস্তি এটা, মনের শাস্তি। 2 নাম্বার হলো কিসাস। 2 নাম্বার শাস্তি হলো ইসলামের পক্ষ থেকে কিসাস, অর্থাৎ তুমি যা করলা তোমার বিধান সেটাই। তুমি যদি কাউকে হত্যা করো, তাহলে জনসম্মুখে তোমাকে হত্যা করা, 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো, নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা হত্যাকারীকে দিয়ে দিবে। নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা হত্যাকারীকে দিয়ে দিবেন। সে যদি নানান রকমের গুনাহ করে, গুনার পাহাড় সাজিয়ে ফেলে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তার আমলনামায় থেকে থাকে, ওটা ট্রান্সফার হয়ে যাবে, যে তাকে নিহত করলো তার আমলনামায় চলে যাবে। 4 নাম্বার হলো, মুমিনকে হত্যা করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন, যে একজন মুমিনকে হত্যা করে সে যেন কাফের হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি, আর আরেকজন মুমিনকে যদি কতল করে ফেলে এটা হলো কুফর। একজন মুমিনকে গালি দেওয়া এটা কি ভাই? আওয়াজ করে বলেন, মাকরুহে তানজিহি, হ্যাঁ, নাকি জায়েজ রাখা হয়েছে? কি? হারাম। হারাম, এটা কি বলেন? হারাম, গুনাহে কবিরা, ফাসিকি। আর আরেকজন কেউ যদি একজন মুমিনকে কতল করে ফেলে, এটা হলো কুফরি, তার ঈমানই চলে যায় একজন মুমিনকে কতল করলে। 4 নাম্বার। 5 নাম্বার হলো, কিয়ামতে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির বিচার করবেন, তার আমলনামার রক্তের বিচার হবে কিয়ামতের ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস 6533 নম্বর হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাস বিদ্দিমাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মুকদ্দমার ফয়সালা করবেন, সেই ফয়সালা হলো রক্তপাতের ফয়সালা। কিয়ামতের ময়দানে ওই লোকটাকে উঠাবেন, সবার আগে আল্লাহ প্রথমেই জানতে চাইবেন, কামটা করছিলি কি? এই কামের জন্য কি তোমার দুনিয়ায় পাঠাইছিলাম? আরেকজনকে মাইরা আসতা? সবার আগে হিসাব হবে এটা। আর 1 নম্বরে যে ফেল মারলো, ইমিগ্রেশনে এসে আটকে গেল, বিমানে ওঠার সুযোগ নাই। কথা কম না, ঠিক না? প্রথম প্রশ্নে যে আটকে যায়, তারে আর প্রশ্ন করার দরকার আছে?
বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 6 নাম্বার, খুনের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। খুনের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুনানে নাসাই 3984 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি গুনাহের ব্যাপারে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে 2টি গুনাহ এমন গুনাহ রয়েছে যে 2টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো রক্তপাতের গুনাহ, খুন করার গুনাহ, হত্যা করার গুনাহ। 2 নাম্বার হলো কেউ কুফরি অবস্থায় মারা গেল, কাফের অবস্থায় মারা গেল। এই 2 অপরাধকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বড় দুঃখের বিষয় হলো, বড় অশনি সংকেতের বিষয় হলো 2 নাম্বার আমাদের জন্য। আল্লাহ নবী বলেছেন যে কুফরি অবস্থায় মারা গেল, তারটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এই গুনাহ কোনোদিন মাফ করবেন না। আমরা যে হারে কুফরি করা চলছি, যে হারে আমরা আল্লাহর দ্রোহিতা করতে চলছি, প্রতি মুহূর্তে আমরা আল্লাহর দ্রোহিতা করছি। এই দ্রোহিতা অবস্থায় যদি মারা যায় তো আমার মরণটাও কুফরি অবস্থায় হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরে, আল্লাহর দ্রোহিতা করে দুনিয়ার কোনো মানুষ দুনিয়াতে বড় হইতে পারে নাই, আখিরাতে বড় হওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহর দ্রোহিতা করে দুনিয়াতে কোনো মানুষ দুনিয়ার অন্য কোনো মানুষের মনে জায়গা পায় নাই, মনে কোনোদিন তার ঠাঁই পায় নাই। তার ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো পারে সামনে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামটা না দিলে তার নামে বিচার হবে, মামলা হবে। হ্যাঁ, আমার দেখে সালাম দিল না, সাহসটা কত এরকম হইতে পারে। কিন্তু মনে মনে তার মনে তোমার নামে কোনোদিন শ্রদ্ধা ভক্তি থাকবে না। তুমি যদি খোদার দ্রোহিতার কাজ করো, আল্লাহর দ্রোহিতার কাজ করো, জানাজার নামাজে লোক দেখানো গেলেও যখন জিজ্ঞেস করবে লোকেরা, এই লোকটা কেমন আছিল, মাথাটা নিচু করে বলবে, কেমন যে আসলে রে, আমারটা তো আমিই জানি, এই লোক যে কি আছিল। আসল সাক্ষী হলো মনের সাক্ষী। কথা বলে ঠিক কিনা? মুখ দিয়া বললাম ভালো ভালো, সবার সামনে ভালো ছিল, ভালো বলা শেষ হইল, যা আসলে আমারটা তো আমি এনে জানি, শেষ। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আমাদের গঠন করার প্রয়োজন। খোদার দ্রোহিতা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। 7 নাম্বার হলো খুনি যে খুন করবে, হত্যা করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। সূরা নিসা 93 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের আমি শোনো, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا أليما عظيما। ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি স্বেচ্ছায় কোন মুমিনকে হত্যা করলো, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত জায়গা করে দিলাম জাহান্নাম। তার শাস্তি হবে জাহান্নামে, সেখানে সে সদা সর্বদা থাকবে, সেখান থেকে বের হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হব, আমি আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেব। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, আল্লাহ তার প্রতি অভিশাপ দিলেন। অভিশাপ আল্লাহ যদি দেন, এটা আর উঠাইব কে? আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে তিরমিজির হাদিস 1398 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আকাশ ও পৃথিবীর সবাই মিলে মুমিন হত্যায় অংশগ্রহণ করে, আকাশ এবং জমিনের এই পৃথিবীর সবাই মিলে যদি
কোন মুমিন হত্যায় অংশগ্রহণ করে, আল্লাহ তাআলা সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এমনটি হবে না সবাই যখন এই কাজটি করছে তার মাফ করে দেই, তাহলে কি করে দেই? মাফ করে দেই না, বরং মুমিন হত্যা এত খারাপ, এত জঘন্য অপরাধ, তাবৎ জাহানের সব মানুষ মিলে যদি এই হত্যায় শরীক থাকে, আল্লাহ তাআলা কিঞ্চিত কুণ্ঠাবোধ করবেন না, সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় এই যে ক্ষমতা, এই যে বাহাদুরি, এই যে প্রভাব প্রতিপত্তি, এই যে ক্ষমতার কারণে একজন আরেকজনের প্রতি অত্যাচার করা হয়, জুলুম করা হয়, আহারে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? এই লোকগুলোর চিৎকার করে করে বলবে, মা গনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। হায়, দুনিয়ায় আমার কত সম্পদ ছিল, আমি ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, ওয়ার্ডের মেম্বার, সভাপতি, সেক্রেটারি ছিলাম, কোষাধ্যক্ষ ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আমার এত টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ভাড়ায় আমার 5 লক্ষ টাকা আসতো, আমার টাকা পয়সার কোনো চিন্তা ছিল না। আমার এই প্রভাব প্রতিপত্তির কারণে মানুষেরা আমার প্রতি খুব সম্মান দেখাইতো, আর আমি একজন মানুষের প্রতি জুলুম করতাম। হায় মা গনা আন্নি মালিয়া, কই গেল রে আমার সম্পদ? আহারে আমার সম্পদ আমার কোনো কাজে আসে না। কিয়ামতের দিন আফসোস করে করে বলবে, আমার সেই সম্পদ আজ কিয়ামতের ময়দানে বিন্দু কানাকড়ির কোনো কাজে আসতেছে না। হালাকান্নি সুলতানিয়া, এত ক্ষমতা আমার ছিল, এত প্রভাব প্রতিপত্তি আমার ছিল, যেই ক্ষমতার কারণে আমার নিচু সবার উপর আমি জুলুম করেছি। হায়, কই গেল আজকে ক্ষমতা? একটা ক্ষমতার কীর্তি পর্যন্ত আমার কাছে আজকে নাই। যে ক্ষমতা আমি দেখাইয়া মানুষের উপর জুলুম করতাম, ওই ক্ষমতার কীর্তি পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন না। আর এই লোকটা কিয়ামতের ময়দানে আফসোস করে করে এই কথাগুলো বলবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, খুযূহু ফাগুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওই মেম্বারে ধর, ওই চেয়ারম্যান সাহেবরে ধর, ওই জালেমরে ধর, কঠিন ভাবে ধর, ওর গলার মধ্যে বেরি পড়া। কে বলবেন? আর জোরে বলেন, কে বলবেন? আর একটু জোরে বলেন, কে বলবেন? আল্লাহ বলবেন, ওই জালেমরে ধর, খুযূহু ফাগুল্লাহ, ওই জালেমরে ধর, শক্ত করে ধর। কিয়ামতের ময়দানে এত শক্ত ভাবে ধরা হবে, আল্লাহ বলবেন ওর গলার মধ্যে বেরি পরায় দে, এরপরে জাহান্নামে নিক্ষেপ কর। আহারে, তাকে এমন শিকলে গেঁথে রাখ যার পরিমাণ ৭০ হাত। ৭০ হাত বিশাল শিকল, এত ওজনের শিকলে আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমকে গেঁথে রাখবেন, বেঁধে রাখবেন। কোনদিন ওই জায়গা থেকে জালেম বের হতে পারবে না। দুনিয়ার ক্ষমতা, ক্ষমতা বাংলা, যারা ক্ষমতা পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে, প্রভাব প্রতিপত্তির পরে মানুষের উপর জুলুম করো। কোরআনের আয়াতগুলো তোমরা শোনো, কান খুলে কোরআনের আয়াতগুলো শোনো। ভাইরে, এই আয়াতগুলো তোমার উপর যেমন কার্যকর হবে, ফেরাউনের উপর তেমনই কার্যকর হবে, নমরুদের উপর তেমনই কার্যকর হবে, আমি মুফতির উপর ওই রকমই কার্যকর হবে। কথা কন ঠিক কিনা? একই রকম হবে। যদি আমি জালেম হই, এই আয়াত আমার জন্য প্রযোজ্য, তুমি জালেম হলে এই আয়াত তোমার জন্য প্রযোজ্য। কেউ পার পাবো না, কেউ পার পাওয়া যাবে না। খুব সাবধান, খুব সাবধান। এই জন্য মেহেরবানি করে আমরা এই জুলুম থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলে আমিন। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 2582 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এতটুকুই না, কেউ যদি দুনিয়ায় একটা শিংওয়ালা বকরি, একটা শিংওয়ালা বকরি যদি শিংবিহীন বকরিকে আঘাত করে, জুলুম করে, এতটুকু জুলুম যদি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই বকরিকে উঠাবেন, শিংওয়ালাকে উঠাবেন, শিংবিহীনকে উঠাবেন। শিংওয়ালার মাথার মধ্যে শিং বাদ থাকবে, শিং যা দুনিয়ায় ছিল না তারে শিং দেওয়া হবে, বলবে দুনিয়ায় তোমারে আঘাত করে জুলুম করছিল, তুমি প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। একটা বকরির ব্যাপারে ওই ব্যাপার, প্রতিশোধের ব্যাপার। সুতরাং মানুষ তার ব্যাপারে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।